আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের যে কষ্টার্জিত অর্থ রয়েছে সেই কষ্টার্জিত অর্থকে আমরা কিভাবে সুরক্ষিত জায়গায় রাখবো। আপনিও যদি আপনার অর্থকে সুরক্ষিত করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কষ্টার্জিত অর্থ কতটা সুরক্ষিত এবং সুরক্ষিত রাখতে গেলে কি করা উচিত। আমাদের প্রথম যে পদক্ষেপ নিতে হবে তা কিন্তু সঠিকভাবে ফিনান্সিয়াল প্ল্যান করতে হবে। অর্থাৎ আমাদের যে পরিমাণ ইনকাম আমরা প্রত্যেক মাসে করছি সেই ইনকামের কিন্তু 20% সেভ করতে হবে এবং সেই সেভিংস অ্যামাউন্টকেও কিন্তু আবার 3টে ভাগে ভাগ করতে হবে। নাম্বার 1 এমার্জেন্সি ফান্ড, নাম্বার 2 ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ফিউচার প্ল্যান। অর্থাৎ আপনার যদি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকাম থাকে তাহলে কিন্তু তার মধ্যে অতি অবশ্যই 20% অর্থাৎ 20,000 টাকা কিন্তু সেভ করতেই হবে। তাহলে আমরা আমাদের সেভিংসের যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটাকে তো 3টে ভাগে ভাগ করলাম। তো এবার আমরা বিস্তারিত জানবো যে কেন 3টে ভাগ করলাম এবং প্রত্যেকটা ভাগের কি গুরুত্ব রয়েছে। তো প্রথমেই আমরা কিন্তু দেখে নিলাম যে এমার্জেন্সি ফান্ড আমাদেরকে কিন্তু প্রথমেই আলাদা করতে হবে, কারণ সমস্যা কিন্তু জীবনে বন্ধুরা কখনো কোনোদিনও বলে আসে না, তা কিন্তু সব সময় আচমকাই আসে। সেই কারণে কিন্তু আপনার প্রতিটা মুহূর্তের চিন্তা কিন্তু আগে থেকে করে রাখতে হবে। তাই আপনার এমার্জেন্সি ফান্ডটাকে আলাদা করাটা কিন্তু ভীষণই প্রয়োজন। কারণ আজকে আপনি যে চাকরিটা করছেন কিংবা আপনি যে বিজনেসটা করছেন কোনো কিছুরই কিন্তু এই জীবনে 100% গ্যারান্টি নেই। কালকে হয়তো আপনার চাকরিটা চলেও যেতে পারে কিংবা হতে পারে আপনি বিজনেসে বিশাল বড় লসের সম্মুখীন হয়েছেন। তাহলে সেই সময় সেই এমার্জেন্সি পিরিয়ডে আপনার যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোর মোকাবিলা আপনি করবেন কি করে। সেই কারণেই কিন্তু বন্ধু অন্তত পক্ষে 6 মাস বা 8 মাস যাতে আপনি বসে খেতে পারেন, অর্থাৎ কোনো রকম সমস্যা ছাড়াই আপনি যাতে সেই এমার্জেন্সি পিরিয়ডের মোকাবিলা করতে পারেন, তার কারণেই কিন্তু আপনাকে এমার্জেন্সি ফান্ডটা আলাদা রাখতে হবে।